দিনটি ছিল ১৯৮১ সালের ৩০শে মে। সেদিন ভোরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে চট্টগ্রামে বেশ ঝড় বাদলা হচ্ছিল। সে বৃষ্টির মাঝেই চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থানরত তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে নাইট গাউন পরেই গুলির উৎস খুঁজতে বেরিয়ে পড়েন কর্মোদ্যমী ব্যক্তিত্বের অধিকারী জাতীয়তাবাদী এই নেতা। আর ঠিক তখনই গুলির বৃষ্টিতে তার দেহ আক্ষরিক অর্থেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই নাটকীয় পরিস্থিতি রাষ্ট্রপতি জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণে উদ্বুদ্ধ করে। সেই ঘটনার ২ বছর ৬ মাস পর খালেদা জিয়া আব্দুস সাত্তারের স্থলে বিএনপি নেতা হিসেবে মনোনীত হন। ১৯৮৪ সালের ১৩ই জানুয়ারি তিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নেন। খালেদা জিয়া বেগমের প্রত্যাবর্তন এই শিরোনামে ভারতীয় অনলাইন পত্রিকা দ্য হিন্দু একটি রিপোর্ট প্রকাশ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, তার পার্টি যখন আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন তিনি বাংলাদেশে আবার লাইমলাইটে। সাংবাদিক কল্লোল ভট্টাচার্যের লেখা ওই প্রতিবেদনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করা হয়, কিভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে প্রবেশ করেন তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতিতে আসার পটভূমি ছিল একেবারে ভিন্ন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর এক বাঙালি কর্মকর্তার স্ত্রী, আর শেখ হাসিনা ছিলেন পাকিস্তান বিরোধী আন্দোলনের অগ্রগামী নেতা শেখ মুজিবের মেয়ে। কিন্তু ১৯৮৪ সালে এই দুই নেত্রী তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের বিরোধিতায় গঠিত দুটি রাজনৈতিক জোটের নেতৃত্ব দেন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয় বিএনপি। ১৯৯৬ সালের নির্বাচনেও বিএনপি জয়ী হয়, তবে আওয়ামী লীগ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে এবং শেষমেশ বিএনপি সমঝোতার অংশ হিসেবে ক্ষমতা ছাড়ায়। এরপর হাসিনা প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। খালেদা ও হাসিনা ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। ২০০১ সালে জামাতে ইসলামীর সমর্থনে খালেদা জিয়া আবার ক্ষমতায় ফেরেন এবং ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরের ১৫ বছরে শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকলেও বিএনপি মাঠে তাদের শক্ত অবস্থান ধরে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থান শেষে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া জানান, তিনি বর্তমানে নির্বাসিত শেখ হাসিনার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না। এতে ইঙ্গিত মেলে যে তিনি দেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন এবং অপেক্ষায় আছেন এটি দেখার জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতদিন টেকে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হওয়ার প্রেক্ষাপটে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। তবে এবার তিনি আগের চেয়ে অনেক বেশি সতর্ক। চলতি মাসের শুরুতে কাতারের আমিরায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। সেখানে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে বহুদিন পর দেখা হলো। বাংলাদেশে বিভাজনের রাজনীতিতে অনেকে ঝরে গেলেও খালেদা জিয়া টিকে গেছেন, আর তিনি এখন কতটা কৌশলী তারও একবার পরীক্ষার মুখে পড়বে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে।